সিরাত পার হয়ে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রতিটি মানুষ ছুটে চলবে জান্নাতের পথে। জান্নাতের দিকে সবার প্রথম এগিয়ে যাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন জান্নাতের রক্ষী ফেরেশতারা ওনার পরিচয় জিজ্ঞেস করবেন। তখন তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা বলে উঠবে, আমাদের আদেশ করা হয়েছে যে আপনি না আসা পর্যন্ত যেন জান্নাতের দরজা না খুলে। ঠিক তখনই জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের থাকবে 8টি দরজা। বাবুস সলা খুলে দেওয়া হবে সেই সকল ব্যক্তিদের জন্য যারা নিয়মিত নামাজ আদায় করত। বাবুল জিহাদ খুলে দেওয়া হবে মুজাহিদদের জন্য, যারা একান্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। আর রাইয়ান খুলে দেওয়া হবে রোজাদারদের জন্য, যারা আল্লাহর ভয়ে পরিপূর্ণভাবে রোজা রেখেছে। আল আইমান খুলে দেওয়া হবে ঈমানদারদের জন্য, যারা সমস্ত পরিস্থিতিতে আল্লাহর প্রতি ঈমান রেখেছে। বাবুস সদাকা, যারা একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্যই দান সদাকা করেছে। বাবুল হজ, যারা পরিপূর্ণভাবে হজ করেছে, যেই হজে কোনো সুদ ঘুষের অংশ ছিল না, যেই হজ একান্তই ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। আল কাযিমিন আল গায়জ, যারাই আল্লাহর ভয়ে তাদের রাগ নিয়ন্ত্রণ করত, তাদের জন্যই এই দরজা খুলে দেওয়া হবে। বর্তমান এই সমাজে আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের রাগ। আমরা কোনোভাবেই আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। এই রাগের বশবর্তী হয়ে আমরা যা খুশি তা করে ফেলি। একবার কল্পনা করে দেখুন, আপনার প্রচণ্ড রাগ হয়েছে। এই মুহূর্তে আপনার কোনো প্রিয় সেলিব্রিটি বা আপনার প্রিয় কোনো প্রধানমন্ত্রী আপনার কাছে এসে বলতেছে যেন আপনি রাগ না করেন। তখন আপনার রাগটা কোথায় যাবে? নিশ্চয়ই আপনার রাগ নিমেষে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমরা যদি আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে আমাদের রাগ নিয়ন্ত্রণ করি, এর জন্যই আল্লাহ আমাদের এক বিশাল পুরস্কার দিবেন। আর সেটাই হচ্ছে এই জান্নাতের দরজা। বাবুল জিকর, জান্নাতের এই দরজাটি খুলে দেওয়া হবে তাদের জন্য যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করত। যে মানুষ আল্লাহর জিকিরে তার কলব এবং তার ঠোঁট ভিজিয়ে রাখবে, ব্যস্ত রাখবে, তাকে আল্লাহ এই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য দিবেন। হাসরের ময়দানে যাদের জন্য এই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, তারা দুনিয়া এবং আখেরাতে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হবে। দুনিয়াতে কেউ যখন অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করে অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, আমরা মনে করি তারা হয়তোবা অনেক বেশি ভাগ্যবান। বাস্তবে তারাই প্রকৃত ভাগ্যবান যাদের জন্য আখেরাতে এই দরজাগুলো খুলে দেওয়া হবে এবং তারা চিরস্থায়ী জান্নাতে আরামায়েশে থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুন্দর জান্নাতের বাসিন্দা করে।